আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গোপালগঞ্জের ডিসির বাংলায় হামলা, পুলিশ নিহত। আরও জানিয়ে দিব গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় চরমোনাই পীরের হুঙ্কার। আরও জানিয়ে দিব গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতা চাইলেন রাশেদ। আরও থাকছে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় বিএমপির বিবৃতি। সর্বশেষ জানিয়ে দিব সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেট কর্মসূচি ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গোপালগঞ্জের ডিসির বাংলায় হামলা, পুলিশ সদস্য নিহত। গোপালগঞ্জের জেলা প্রশাসক ডিসির বাংলোর ভিতরে হামলা করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ডিসি বাংলোর পাশের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা ধাওয়া দিলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। হামলায় 2 কনস্টেবল সহ বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছে বলে নিশ্চিত করেছে দায়িত্বরত পুলিশ সদস্যরা। বুধবার 16 জুলাই বিকাল 4টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। গোপালগঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 4 প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে গোপালগঞ্জ সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রায় আবারও হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। বুধবার 16 জুলাই দুপুর 3:30টার দিকে দ্বিতীয়বারের হামলার ঘটনা ঘটে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর আগে বেলা 2টার দিকে এনসিপির সমাবেশস্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক এবং চেয়ার ভাঙচুর করেছে। এদিকে সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউনের গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের 3 সদস্য আহত ও নিহত হয়েছে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় চরমোনাই পীরের বিবৃতি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। এক বিবৃতিতে তিনি বলেছেন, নাহিদ, সার্জিস, হাতনাট সহ অবরুদ্ধ নেতাদের বিরুদ্ধে দ্রুত উদ্ধারে জরুরি পদক্ষেপ নিন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। বুধবার 16 জুলাই বিকালে দেওয়া এক বিবৃতিতে তিনি আরও বলেছেন, গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের প্রধান নেতৃত্বের উপরে হামলার অংশ নেওয়া স্বৈরাচারদের দালালদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, গোপালগঞ্জ বাংলাদেশের সার্বভৌম বৃহত্তের অধীনে থাকা একটি জেলা। সারা বাংলাদেশ যখন একযোগে স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করেছে, তখন গোপালগঞ্জে হাজার হাজার খুন, গুম ও হাজার কোটি টাকা পাচারকারী শক্তির পক্ষে কেউ প্রকাশ্যে অবস্থান নিয়ে দেশপ্রেমিক ছাত্র নেতৃত্বের উপর হামলা করবে এবং তাদের অবরুদ্ধ করে রাখবে, তা আমরা মেনে নিব না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দ্রুততার সঙ্গে অবরুদ্ধ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের উদ্ধার করতে জরুরি পদক্ষেপ নিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছেন, জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের রাজনৈতিক সংগঠন এনসিপি জুলাই জুড়ে দেশব্যাপী পদযাত্রা করছে। সর্বত্র তারা জনগণের উষ্ণ অভিনন্দন এবং ভালোবাসা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে তারা গোপালগঞ্জে গেছে। তাদের সাথে আজকে গোপালগঞ্জে যা হয়েছে তা লজ্জাজনক। একই সাথে প্রশাসনের ব্যর্থতার বটে। অভ্যুত্থানের নেতারা গোপালগঞ্জে এলে সেখানে পতিত ফ্যাসিস্টদের দোসররা বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এটা তাদের অনুধাবন করে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু আজকের ঘটনায় বহিষ্কার প্রশাসন ব্যর্থ হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার সহ দায়িত্ব নিয়োজিতদের ব্যাপারে তদন্ত করতে হবে।
তারা ইচ্ছাকৃতভাবে এমন সহিংসতার সুযোগ করে দিল কিনা তা খতিয়ে দেখতে হবে। তিনি আরো বলেছেন, কোনো মিডিয়া হামলাকারী ফ্যাসিস্টদের দোসরদের গ্রামবাসী এলাকাবাসী অভিহিত করেছে। এর পেছনের কারণ স্পষ্ট। তারা বিশ্বকে বোঝাতে চায় হাসিনার উৎখাতের আন্দোলন কোনো গণঅভ্যুত্থান ছিল না। গ্রামবাসী এখনো হাসিনার জন্য রাস্তায় নামে, আদতে পুরোটাই মিথ্যা বয়ান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছে, যারা এনসিপির উপরে হামলা করেছে তারা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। এদের আওয়ামী লীগের পান্ডা হিসেবে বিচার করতে হবে এবং যারা এই হামলার সঙ্গে জড়িত ছিল তাদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতা চাইলেন রাশেদ। গোপালগঞ্জ সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রায় আবারও হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এই ঘটনায় এনসিপি নেতাদের গোপালগঞ্জ থেকে উদ্ধার করার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার 16 জুলাই বিকেলে ঘটনার পরপরই রাশেদ খান তার ফেসবুক আইডির এক পোস্টে জানিয়েছে সেনাবাহিনীকে এই আহ্বান জানান। ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছে, প্রয়োজনে সেনাবাহিনীর হেলিকপ্টারে জুলাই যোদ্ধাদের উদ্ধার করুন। কোনো ক্রমেই যেন ঘটনা না ঘটে। প্রশাসনের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে সন্ত্রাসীদের প্রতিহত করা হোক। গোপালগঞ্জের আওয়ামী লীগ সন্ত্রাসীদের ছাড় দেওয়া যাবে না। এর আগে আওয়ামী লীগ যুবলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই ঘটনায় 144 ধারা জারি করেছে প্রশাসন। এর আগে এনসিপি ঘটনাস্থলে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক এবং চেয়ার ভাঙচুর করে। বুধবার দুপুর 1:30টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউনোর গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের 3 সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নাশকতা এবং পুলিশের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত 7 জন আটক করেছে সেনাবাহিনী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। উদ্ভিদ পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ কোটলিপাড়া সড়ক, গোপালগঞ্জ টেকেরহাট সড়ক এবং টুঙ্গিপাড়ায় এসিপি মোতায়েন করেছে সেনাবাহিনী। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাস জুড়ে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এনসিপির মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পথসভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় বিএনপির বিবৃতি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 16 জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের তৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউনো সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনার সেই তৎপরতারই বহিঃপ্রকাশ। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী লীগ দোসররা মরণ কামড় দিয়ে ইন্ট্রিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথা চাড়া দিয়ে উঠেছে। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। বিএনপির মহাসচিব বলেছেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবারও ফ্যাসিস্টদের উত্থান হতে না পারে সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষার দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এর ব্যত্যয় হলে দেশ আরও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার হুমকির মধ্যে পড়বে। বিবৃতিতে গোপালগঞ্জ এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলা, দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানিয়েছেন তিনি আহত পুলিশ সদস্যদের আশু সুস্থ কামনা করেছেন। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেড কর্মসূচি ঘোষণা। গোপালগঞ্জ সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে সড়ক অবরোধ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনার পর সেখান থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকআউট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বিকেল 4টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সংগঠনের পেজ স্ট্যাটাসে এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে। স্ট্যাটাসে বলা হয়েছে, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদেরকে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটকে, স্থায়ী ছাত্র সংগঠন, রাজনৈতিক দল সহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে। এর আগে বুধবার সকাল থেকে গোপালগঞ্জে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ সমাবেশ ঘিরে থমথমে অবস্থা বিরাজ করছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনো গাড়ি এবং পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশের দিকে সমাবেশ শেষ করে যাওয়ার পথে সড়ক অবরোধ করে এনসিপির গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।